আসসালামু আলাইকুম বন্ধুরা, বিনি বাদ দিয়ে মধুভাত তৈরি করতেছি। বিনি ভাতগুলো প্রথমে রান্না করে একটা থালিতে বিলিয়ে দিয়েছি। তারপর এদিকে বীজ চালের গুঁড়া করে নিচ্ছি। এই বীজ চালের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। অনেক পছন্দের একটি মধুভাত। তারপর গুঁড়া করে নেওয়ার পর আমি একটা ছাঁকনিতে ভালো করে ছাঁকিয়ে নেব। এখানেও কোনো মধুভাত দিতে হবে না, এইভাবেই মধুভাত তৈরি হয়, তাই এইটার নাম মধুভাত। তারপর আমি সবগুলো এভাবে ছাঁকিয়ে নিলাম। ছাঁকিয়ে নেওয়ার পর একটা পাতিলে আমি বিনি ভাতগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে, আমি সেই রেসিপি অবশ্যই দেখাবো। সব বিনি ভাতগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, পাতিলে সব নিয়ে নিলাম। এই মধুভাত সবারই কিন্তু অনেক পছন্দের একটি ভাত। সকালে খাই, বিশেষ করে এখন ভাদ্র মাসের এই গরমে খাই। ভাদ্র মাসের এই গরমে কিন্তু খেতে অনেক মজা। তারপর বীজ চালের গুঁড়াগুলো আমি সব বিনি ভাতের উপর দিয়ে দিয়েছি। সবগুলা এখানে উপরে দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু রাতে করতেছি, সারা রাত কিন্তু থাকবে, সকালে খাবে। তারপর পরিমাণ মতো বেশ পানি দিয়ে দেবো। অবশ্যই বেশি করে পানি দিচ্ছি, আবার কিন্তু তোমরা অতিরিক্ত দিও না। পানিগুলা কিন্তু সারা রাত খেয়ে নিবে, সকালে দেখবো যে পানি সব খেয়ে ভাতগুলো ফুলে গিয়েছে। তো পানি বেশ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুন্তি নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাতগুলো আমি মিক্স করে নেব। ভাতের সাথে বীজ চালের গুঁড়া মিক্স করে নেব, একদম দুধের মতো সাদা হয়ে যাচ্ছে। আরও একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি করে পানি দেব। এই ভাতগুলা কিন্তু বেশি পানি খায়। এবার আরও একটু ভালো করে মিশিয়ে নেব পানির সাথে বীজ চালের গুঁড়া আর বিনি ভাত। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই রাতেই সারা রাত কিন্তু এইভাবেই রেস্ট থাকবে। সকালে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়ে একটা নারকেলের এক পার্ট পুরোটাই দিয়ে দেব। তারপর নারকেলগুলো ওই মধু ভাতের উপরে দিয়ে দিয়েছি। প্রশ্ন আসবে তোমাদের যে মিষ্টি কিভাবে হবে, মধু কিভাবে হবে? এই যে আমরা বীজ চালের গুঁড়া দিয়েছি, এটাই কিন্তু মধুর মতো মিষ্টি করে ফেলবে। তারপর এখানে চিনি দেব তরকারির চামচ দিয়ে মাত্র 2 চামচ। এতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে। আর এই মধুভাত 3 দিন পর্যন্ত ঠিক থাকবে, নষ্ট হবে না। 3 দিন পর্যন্ত আমরা খেতে পারবো, আর যত দেরি হবে তত মিষ্টি হবে। তো আমার হয়ে গিয়েছে, এবার খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। এই অল্প উপকরণে হয়ে যায়, একদম কম সময়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানে শেষ হলো মধুভাত তৈরির কাজ।